আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিনমিশাল ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। প্রিয় দর্শক, পেশা ভেরিফিকেশন বর্তমানে সবাই জানেন পেশা ভেরিফিকেশন শুরু হয়েছে। তো আজকে তথ্য দিব পেশা ভেরিফিকেশন কোন কোন কোম্পানির জন্য কখন থেকে শুরু হয়েছে বা শুরু হচ্ছে। ছোট মুআসসাসা, বড় কোম্পানি, বড় মুআসসাসা কার জন্য কখন মন্ত্রণালয় থেকে তারা সময় উল্লেখ করে দিয়েছে। আপনাদের বোঝার সুবিধার্থে আবারও বলে দিচ্ছি, আমরা এই তথ্যগুলো মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে দিচ্ছি। এখানে দেখুন sbp.qr.sa। এখানে আমাদের ব্যক্তিগত কোনো তথ্য নেই, আমরা অতিরিক্ত কোনো তথ্যও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব না। এছাড়া আপনাদের প্রস্তুতির জন্য আপনাদেরকে আরও একটা তথ্য দিচ্ছি। আপনার কোম্পানি যখন প্রস্তুত হবে তখন আপনার কোম্পানির কাছে মন্ত্রণালয় থেকে নির্দেশনা যাবে যে তোমার কর্মীকে এখন পরীক্ষা দিতে হবে। আপনার কোম্পানি তার সিস্টেম থেকে আপনার সমস্ত কাজ করে দিবে। আপনি এখানে নিজ উদ্যোগে কোনো কিছুই করতে পারবেন না। যখন আপনার পেশা ভেরিফিকেশনের জন্য এলিজিবিলিটি হবে তখন আপনি এখান থেকে চেক করে নিতে পারবেন। এই চেক অপশনের মধ্যে যখন আপনি ক্লিক করবেন, এখানে দেখুন এলিজিবিলিটি অফ ওয়ার্কার। এখানে ক্লিক করে আপনি আপনার ইকামা নাম্বার এবং আই এম নট রোবট এটি প্রমাণ করে চেকের মধ্যে ক্লিক করলেই আপনি পেশা ভেরিফিকেশনের জন্য প্রস্তুত হয়েছেন কিনা সেটি তারা এখানে দেখাবে। এছাড়া আপনার কোম্পানি প্রস্তুত কিনা, আপনার কোম্পানিকে পেশা ভেরিফিকেশনের জন্য প্রস্তুত করেছে কিনা সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। এলিজিবিলিটি অফ কোম্পানি। এছাড়া খেয়াল রাখবেন, পেশা ভেরিফিকেশনের জন্য কিন্তু পেমেন্ট করতে হয়। আবারও বলছি, এখানে আপনি নিজ উদ্যোগে কোনো কিছুই করতে পারবেন না। যেটি করবে সেটি আপনার কোম্পানি করবে, কারণ কোম্পানিকে পেমেন্ট করতে হবে, তার লাইসেন্স নাম্বার দিতে হবে, তার অফিসিয়াল কিউআই অ্যাকাউন্টের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। তো এখানে দেখুন, আমরা একটু কোম্পানি রেজিস্ট্রেশন অপশনের মধ্যে চাপ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। রেজিস্টার অ্যাজ টেস্ট সেন্টার। আপনার কোম্পানিকে প্রথমেই একটা টেস্ট সেন্টার তারা রেজিস্টার করে নেবে যে কোন সেন্টারে আপনার পরীক্ষাটা দেওয়া হবে। ওকে, এখানে দেখুন অ্যারাবিক নেম এভরিথিং এখানে দেওয়া আছে। নিচের দিকে আসলে পেমেন্ট অপশন এবং কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট সহ অন্যান্য তথ্যগুলি এখানে চাচ্ছে। দেখুন এখানে কোম্পানির কন্ট্যাক্ট ইনফরমেশন চাচ্ছে। এরপর আরও একটি নিচের দিকে আসলে দেখবেন আপনি অ্যাড্রেস কোম্পানির, এরপরে আপনার কোম্পানির ঠিকানা সহ বাকি যে তথ্যগুলো সেগুলো চাচ্ছে। আর আপনি যে পরীক্ষা দিবেন আপনার তথ্যগুলো এখানে দিতে হবে। এরপরে এখানে আছে দেখুন ব্যাংক অ্যাকাউন্ট ইনফরমেশন। কোম্পানিকে তার ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্টটি করতে হবে। দেখুন ব্যাংক আল জাজিরা, সব ধরনের ব্যাংকের নাম এখানে উল্লেখ করা আছে, কোন ব্যাংকের মাধ্যমে পেমেন্টটি করবে। নিচের দিকে আসলে ক্যাটাগরিগুলো উল্লেখ করে দিয়েছে যে কোন কোন ক্যাটাগরির জন্য পরীক্ষা বাধ্যতামূলক। আমরা এই বিষয়ে অলরেডি ভিডিও দিয়েছি, আপনি চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন। ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া আছে, সেখানে আমরা পূর্ণাঙ্গ তথ্য দিয়েছি যে কোন কোন পেশার জন্য বর্তমানে পেশা ভেরিফিকেশন বাধ্যতামূলক। তারপরেও আপনাদের বোঝার সুবিধার্থে বলে দিচ্ছি, আপনি যদি এই 9টি পেশার লোক হয়ে থাকেন তাহলে আপনাকেই বর্তমানে পেশা ভেরিফিকেশনের জন্য বাধ্যতামূলক করবে। তো এখানে দেখুন শাটারিং কার্পেন্টার যারা আছেন তারা, ওয়েল্ডিং, অটোমেটিভ মেকানিক্স গাড়ির মেকানিক্স যারা আছেন, যারা পেন্টিং, অটোমেটিভ ইলেকট্রিশিয়ান গাড়ির ইলেকট্রিশিয়ান যারা আছেন তারা, হিটিং ভেন্টিলেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং যারা এসি এবং হিটিংয়ের কাজ করেন তারা, প্লাম্বিং যারা প্লাম্বার আছেন তারা, ইলেকট্রিশিয়ান যারা ইলেকট্রিক্যাল কাজ করেন তারা, কার বডি রিপেয়ার অর্থাৎ ডেন্টার যারা আছেন তারা। এই 9টি পেশার মধ্যে যদি আপনি থাকেন তাহলে এবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে আপনাদের কোম্পানির ভেরিফিকেশন কবে শুরু হচ্ছে। এখানে দেখুন মানব সম্পদ মন্ত্রণালয় তারা একটা চার্ট বানিয়ে রেখেছে, প্রফেশনাল ভেরিফিকেশন ম্যান্ডেটরি প্ল্যান। কোম্পানির সাইজ উল্লেখ করে দিয়েছে, যেমন ধরুন একেবারে নিচেই উল্লেখ করা আছে স্মল ক্লাস বি, 1 থেকে 5 জন এমপ্লয়েজ যাদের আছে তাদের পেশা ভেরিফিকেশন শুরু হবে 2022 সালের 1 অর্থাৎ জানুয়ারির 1 তারিখ থেকে। আপনি যদি এই 9টি পেশার লোক হয়ে থাকেন অথবা অন্য কোনো পেশা যদি যুক্ত করে সেটি অন্য কথা, আপাতত 9টি পেশাকেই বাধ্যতামূলক করেছে। তো আপনাদের মুআসসাসা যদি 1 থেকে 5 জন হয় তাহলে আপনাদের পেশা ভেরিফিকেশন শুরু হচ্ছে 2022 সালের জানুয়ারির 1 তারিখ থেকে। ওকে, আপনাদের মুআসসাসা যদি 6 জন থেকে 49 জনের হয়ে থাকে তাহলে আপনাদের পেশা ভেরিফিকেশন এই মাসের 1 তারিখ থেকেই শুরু হয়েছে। দেখুন স্মল ক্লাস এ 6 জন থেকে 49 জন কর্মী যাদের আছে তাদের পেশা ভেরিফিকেশন শুরু হয়েছে 2021-11-1 অর্থাৎ নভেম্বর মাসের 1 তারিখ থেকে আপনাদের পেশা ভেরিফিকেশনের পরীক্ষা শুরু হয়েছে। মিডিয়াম
50 জন থেকে 499 জন পর্যন্ত যেসব মুআসাসাতে লোক আছে তাদের পেশা ভেরিফিকেশন শুরু হয়েছে 2021-10-1 অর্থাৎ অক্টোবর মাসের 1 তারিখ থেকে তাদের অলরেডি শুরু হয়েছে। সো আপনাদের যদি 50 জন থেকে 499 জনের কোম্পানি হয়ে থাকে তাহলে আপনি কোম্পানির এলিজিবিলিটিও চেক করে নিতে পারেন অথবা আপনার এলিজিবিলিটিও চেক করে নিতে পারেন, কারণ আপনাদেরকে উল্লেখ করে দিয়েছে 10 মাসের 1 তারিখ থেকে আপনাদের পেশা ভেরিফিকেশনের কাজ শুরু হয়েছে। এরপরে হলো লার্জ, 500 থেকে 2999 জন পর্যন্ত অর্থাৎ 3000 জন পর্যন্ত যেসব কোম্পানি বা মুআসাসাতে লোক আছে তাদের পেশা ভেরিফিকেশন শুরু হয়েছিল 2021 সালের 9 মাসের 1 তারিখ থেকে অর্থাৎ সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে তাদের পেশা ভেরিফিকেশন শুরু হয়েছে। সো আপনাদের মুআসাসা বা কোম্পানি যদি লার্জ হয়ে থাকে তাহলে আপনাদের পেশা ভেরিফিকেশন অলরেডি শুরু হয়েছে, আপনি এলিজিবিলিটি এখানে চেক করে নিতে পারেন। এরপরে এখানে দেখুন 3000 অর মোর, 3000-এর অধিক যদি হয় আপনাদের মুআসাসা বা কোম্পানিতে লোক তাহলে আপনাদের পেশা ভেরিফিকেশন শুরু হয়েছে 2021 সালের 7 মাসের 1 তারিখ থেকে অর্থাৎ এই বছরের 7 মাসের 1 তারিখ থেকে আপনাদের পেশা ভেরিফিকেশন শুরু হয়েছে। এখানে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দিচ্ছি, নিচের দিকে দেখুন স্মল ক্লাস, এই দুইটাতেই আমাদের অনেক বাংলাদেশি ভাই আছেন যারা ফ্রি ভিসাতে কাজ করেন, কারণ এই মুআসাসায় যারা খোলেন তারাই সবসময় তাদের কর্মীদেরকে বাইরে কাজ করার সুযোগ দেয়। আপনাদের মুআসাসা যদি 1 জন থেকে 50 জনের মধ্যে হয়, আপনি যদি এই 9টি পেশার লোক হয়ে থাকেন যে পেশাগুলো আমরা দেখিয়েছি, তাহলে আপনাকে যেটি করতে হবে আপনার অভিজ্ঞতা অর্জন করতে হবে, কারণ পরীক্ষা এখন সকলের জন্যই বাধ্যতামূলক করেছে। আপনি পরীক্ষা না দিয়ে কিন্তু ইকামা বানাতে পারবেন না, আপনাকে পরীক্ষায় পাশ করতে হবে। তাই আপনি যে কাজ জানেন বা যে পেশায় এসেছেন সেই পেশায় যতটুকু পারেন অভিজ্ঞতা অর্জন করুন। একটা সেন্টারে যখন আপনি পরীক্ষা দিতে যাবেন সেখানে যদি আপনি কিছুই না জানেন তাহলে আপনি সমস্যায় পড়তে পারেন। আপনি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন মাত্র 3বারের মধ্যেই কিন্তু আপনাকে পাস করতে হবে। 3বারের যদি আপনি ফেল করেন 3বার পরে কি হবে সে বিষয়ে আমাদের কাছে তথ্য নেই, তবে সমস্যা হবে। খরচের বিষয়টি অনেকে জানতে চেয়েছেন। 470 রিয়াল পেশা ভেরিফিকেশনের পরীক্ষা দেওয়ার জন্য ফি, যতবার ফেল করবেন ততবার আপনাকে পেমেন্ট করতে হবে এবং আপনার সেন্টার আপনার কোম্পানি সিলেক্ট করে দিবে, আপনি কোনো কিছুই করতে পারবেন না। আপনার সমস্ত কাজ আপনার কোম্পানিই করবে অথবা আপনার কপিল করবে তার সিস্টেম থেকে, আপনার হাতে এখানে কোনো কিছুই নাই। একটা ফাইল নিয়ে আপনি যদি সরাসরি সেন্টারে চলে যান আপনার পরীক্ষা নিবে না, আপনাকে নিয়ম মাফিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে, আপনার সমস্ত কার্যক্রম সম্পন্ন করতে হবে। ধন্যবাদ প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আপনার পরীক্ষা দিবে না, আপনাকে নিয়ম মাফিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে, আপনার সমস্ত কার্যক্রম সম্পন্ন করতে হবে। ধন্যবাদ প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।